আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কথা বলবো প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিয়ে করলে কি ধরনের শাস্তি হতে পারে, অথবা প্রথম অবস্থায় থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে যদি আপনি আইনগতভাবে করতে চান তার প্রক্রিয়া কি। ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। বিয়ে একটি সামাজিক কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টটি আসলে সারা জীবন একজন নারী এবং পুরুষ একসাথে থাকার কন্ট্রাক্ট। এটি যদি একসাথে না থাকে এবং একজনকে রেখে অন্যজনকে বিয়ে করা হয়, তাহলে কিন্তু এই কন্ট্রাক্টের যে মূল অর্থ সেটি কিন্তু থাকে না। এই প্রথম বিয়ে, দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে বা চতুর্থ বিয়ে পর্যন্ত কিন্তু ইসলামে অনুমতি রয়েছে। তবে শর্ত থাকে যে প্রত্যেকটা স্ত্রীকেই সমান হক দিতে হবে এবং সমানভাবে তাদেরকে দেখভাল করতে হবে। কারো প্রতি জুলুম বা অত্যাচার করে বা কাউকে ঠকিয়ে অন্যকে বিয়ে করার কোনো সুযোগ কিন্তু ইসলামেও নেই। এবং রাষ্ট্রীয়ভাবে যদি আমরা বহু বিবাহের যে প্রচলন সেটি যদি আমরা আইনগতভাবে আলোকপাত করতে চাই, তাহলে মুসলিম পারিবারিক অধ্যাদেশ আইন 1961 এর 6 ধারায় কিন্তু বহু বিবাহ এর কথা বলা রয়েছে এবং বহু বিবাহে কিভাবে করা যায় এবং এর শাস্তির বর্ণনাও কিন্তু এখানে রয়েছে। ইসলামিক আইনে কোরআন হাদিস অনেক দলিলাদি থাকলেও আজকে ইসলামিক আইন নিয়ে কথা বলবো না। আজকে কথা বলবো শুধু এই আমাদের রাষ্ট্রীয় আইন নিয়ে, কারণ এমনিতেই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আপনারা অধৈর্য হয়ে যেতে পারেন। আপনারা যদি ইসলামিক আইন নিয়ে যদি আরো একটি ভিডিও চান, সেক্ষেত্রে আমি কিন্তু অন্য একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে পারি। তো আসুন, রাষ্ট্রীয় আইনে দ্বিতীয় বিয়ে করার অপরাধ কি এবং দ্বিতীয় বিয়ে করার যে প্রসিডিউর এটি আসলে কি। দ্বিতীয় বিয়ে করার জন্য আপনাকে অবশ্যই কিছু রাষ্ট্রীয় নিয়ম কানুন মানতে হবে বা কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো ফলো করতে হবে। রাষ্ট্রীয়ভাবে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া আপনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। এখন আপনি বলতে পারেন, কোনো নারী কি তার স্বামীর ভাগ দেওয়ার জন্য দ্বিতীয় বিয়ের জন্য অনুমতি দিবে? এক্ষেত্রে যদি অনুমতি নাও দেয়, সেক্ষেত্রে আপনি একটি গ্রাম্য সালিসি বোর্ড বা আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হন বা ওয়ার্ডের বাসিন্দা হন, তাহলে একটি সালিসি বোর্ড গঠনের মাধ্যমে আপনি কেন দ্বিতীয় বিয়ে করতে চান তার একটি উপযুক্ত কারণ দিয়ে আপনি কিন্তু একটি আবেদন করতে পারেন। সেক্ষেত্রে যে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান রয়েছে অথবা আপনার সিটি কর্পোরেশনের যে কাউন্সিলর রয়েছে আপনার কর্পোরেশনের, সে কিন্তু আপনার বাসা থেকে একজন বা আপনার ফ্যামিলি থেকে একজন এবং কনের ফ্যামিলি থেকে একজন, দুইজন নিয়ে একটি বোর্ড গঠন করবে এবং আপনার যে আবেদনের প্রেক্ষিতে কেন আপনি আবেদন করছেন, দ্বিতীয় বিয়ে আপনার কেন প্রয়োজন, প্রথম স্ত্রী এখানে কি কি ধরনের সমস্যা রয়েছে সেগুলো কি সমাধান করা যায় কিনা, বা সমাধান অযোগ্য যদি হয় তাহলে দ্বিতীয় বিয়ের অনুমতি কিন্তু আপনাকে সালিসি বোর্ড দিবে। এখন শর্তগুলো কি কি? আপনার প্রথম যে স্ত্রী রয়েছে সে হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, অথবা সে সন্তান প্রসবে অক্ষম বা বন্ধ্যত্ব তার রোগ রয়েছে, অথবা সে আরো কোনো জটিল এক্সক্লুসিভ কোনো কারণ থাকতে পারে, সেটিও কিন্তু আলোচনা বা বিবেচনার বিষয়। এখন এক্ষেত্রে যদি সালিসি বোর্ড আপনাকে অনুমতি না দেয়, তাহলে কি আপনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন না? বা আপনি যদি মনে করেন যে সালিসি বোর্ড আপনার পক্ষে অন্যায় করছে বা তারা পক্ষপাতিত্ব হয়ে আপনাকে রায় দিয়েছে, আপনি কিন্তু এই রায়ের বিরুদ্ধে সহকারী জেলা জজ আদালতে আপিল করতে পারেন বা রিভিউয়ের জন্য মঞ্জুর করতে পারেন। সেক্ষেত্রে সহকারী জজ আদালত যে রায় দিবে সেটি কিন্তু চূড়ান্ত বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে কোনো আপিল বা রিভিউ এ ধরনের কোনো করার সুযোগ নেই। তারপরে আসি, আপনি যদি দ্বিতীয় বিয়ের অনুমতি পেয়ে যান, তাহলে আপনাকে কি শর্ত পূরণ করতে হবে। এই শর্তগুলো এমন যে, প্রথম স্ত্রী যে রয়েছে তার দেনমোহর কি কোনো বাকি রয়েছে কিনা, দেনমোহর বাকি থাকলে অবশ্যই তার সম্পূর্ণ দেনমোহর পরিশোধ করতে হবে এবং তার যদি কোনো নাবালক সন্তানাদি থেকে থাকে সেই নাবালকের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে এবং আপনার প্রথম স্ত্রী যদি চায় সে আপনি দ্বিতীয় বিয়ের পরে সে সেপারেট ভাবে থাকবে বা আলাদাভাবে বসবাস করতে চায়, সেটিরই কিন্তু আপনার ব্যবস্থা করে দিতে হবে এবং সেটি আপনার সামর্থ্য এবং স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে।
কারণ আপনি যদি বলতে পারেন আমার সামর্থ্য কম, আপনার সামর্থ্য না থাকলে কিন্তু দ্বিতীয় বিয়ে করাটা অনেকটা রিস্ক। এক্ষেত্রে আপনি অনুমতি নাও পেতে পারেন। অর্থাৎ আপনি যদি সামর্থ্যবান হন আর্থিকভাবে এবং শারীরিকভাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন। এবার আসা যাক, আপনি যদি অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করে ফেলেন তাহলে আপনার শাস্তি কি হবে, বা এই দ্বিতীয় বিয়ের কনসিকুয়েন্সটা কি হবে। ধরেন আপনি কোনো সালিসি বোর্ড গঠন করেননি, স্ত্রীর অনুমতিও নেননি, আপনি দ্বিতীয় বিয়ে করেছেন, তাহলে এক্ষেত্রে কি ধরনের সমস্যায় আপনি পড়তে পারেন বা কি ধরনের কনসিকুয়েন্স হতে পারে। আপনি যে দ্বিতীয় বিয়ে করেছেন এটি একটি রাষ্ট্রীয় আইনের লঙ্ঘন করেছেন, এটি বলা বাহুল্য, কারণ আপনি কোনো সালিসি বোর্ডের অনুমতি নেন নাই অথবা আপনার স্ত্রীর অনুমতি ছিল না। সেক্ষেত্রে আপনি যে দ্বিতীয় বিয়েটি করেছেন তাহলে কি সেটি বৈধ হচ্ছে? উত্তর হচ্ছে হ্যাঁ, বিয়েটি বৈধ হলেও কিন্তু আপনি রেজিস্ট্রি করতে পারবেন না তৎক্ষণাৎ। কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, তারপরে হয়তো আপনি রেজিস্ট্রির জন্য আবেদন করতে পারেন। এবং দ্বিতীয় বিয়ের পরে সেই স্ত্রী কর্তৃক যদি আপনার কোনো সন্তান আদি ভূমিষ্ঠ হয়, সেই সন্তান কিন্তু আপনার লিগ্যাল সন্তান, এবং তারা কিন্তু আপনার পৈতৃক সূত্রে যে সম্পত্তি রয়েছে সেগুলোর কিন্তু পূর্ণ হকদার হবে, এবং প্রথম স্ত্রীর যে সন্তানগুলো যে অধিকার বা রাইট গুলো পায় তারাও কিন্তু ঠিক একইভাবে সেই জিনিসগুলো পাবে। এখন আলোচনা করব যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বা কারো অনুমতি ছাড়া বা সালিসি বোর্ড ছাড়া যদি আপনি দ্বিতীয় বিয়ে করেই ফেলেন সেক্ষেত্রে আপনার শাস্তি কি। এক্ষেত্রে শাস্তি দেওয়ার জন্য বাংলাদেশ যে আইন রয়েছে, দুটি আইন, একটি হচ্ছে মুসলিম পারিবারিক অধ্যাদেশ আইন 1961 এর 6 ধারা, এবং অন্যটি হচ্ছে দ্য পেনাল কোড অথবা দণ্ডবিধি বলতে পারেন, দণ্ডবিধি 1860 এর 494 ধারা মতে আপনার শাস্তি হতে পারে। দণ্ডবিধিতে বা পেনাল কোডে এখানে সর্বোচ্চ 7 বছরের সাজা এবং অর্থদণ্ডর একটি বিধান রয়েছে, এবং মুসলিম পারিবারিক অধ্যাদেশ আইনের 6 ধারায় সর্বোচ্চ 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা ফাইনের বা কম্পেনসেশনের একটি আইন রয়েছে। এক্ষেত্রে আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে দুইটি আইনে আমার শাস্তি কোন ধারায় হতে পারে বা কোন ধারা বলে শাস্তি হবে। এখানে একটি জেনারেল যে নিয়ম সেটি হচ্ছে যে আইনটি আপডেট বা যে আইনটি সাম্প্রতিককালে তৈরি হয়েছে সেই আইনটি দ্বারা কিন্তু আপনার বিচার হবে বা আপনার শাস্তি হবে, এবং জেনারেল যদি কোনো আইন থাকে তার উপরে যদি কোনো এক্সেপশনাল আইন তৈরি করা হয় সেটি কিন্তু সবসময় প্রাধান্য পাবে। তো পেনাল কোড একটি জেনারেল বা সাধারণ একটি আইন, এবং যে মুসলিম পারিবারিক অধ্যাদেশ সেটি কিন্তু একটি ব্যক্তিগত বা ফ্যামিলি রিলেটেড স্পেশাল ল, অর্থাৎ আপনার শাস্তি কিন্তু 1 বছর হবে, এটি কিন্তু বলা বাহুল্য। এখন আপনার শাস্তির পরে আপনি কিন্তু স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন। এখন বলতে পারেন যে আমার শাস্তি কি হবে। আপনার প্রথম স্ত্রী যদি কোনো অভিযোগ দায়ের না করে, সে যদি আপোষ করে আপনার সাথে বা মীমাংসায় তারা একসাথে সংসার করতে চায়, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো বাধা থাকবে না, এবং আপনি সম্পূর্ণভাবে কিন্তু সামাজিকভাবে আপনি তার বৈধতা বিয়ের পরেও যদি পান, সে যদি কোনো সমস্যা না করে বা যদি কোনো মামলা মোকদ্দমায় না যায়, সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো ধরনের সমস্যায় পড়বেন না। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।